এই ভিডিওতে আমরা এমন এক বিস্ফোরক তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি যা শুনলে আপনারাও চমকে যেতে পারেন। একদিকে যখন ভারতের কাশ্মীরে গণতন্ত্র ফিরছে, বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের সেনাকে কার্যত ধ্বংস করার জায়গায় চলে যাচ্ছে, ঠিক তখনই আইএসআই এর পক্ষ থেকে মরণ কামড় দেওয়ার কিন্তু প্রস্তুতি শুরু করা হলো এবং তারা ভারতকে টার্গেট করে একাধিক বড় অপারেশন করার পরিকল্পনা এর আগে করেছে। কিন্তু এবার যে পরিকল্পনা তারা করছে তা এক কথায় বিশ্লেষণ করলে ভয়ানক, ভয়ানক এবং ভয়ানক, এই তিনটে শব্দ দ্বারা আর কোনোভাবেই কিন্তু ব্যাখ্যা করা যায় না। গোয়েন্দা রিপোর্ট কি বলছে? গোয়েন্দা রিপোর্ট বলছে এই মুহূর্তে আইএসআই চেষ্টা করছে যে ভারতের বিরুদ্ধে একাধিক দল তৈরি করতে। দল মানে কি? দেখুন, যদি তথ্য দেখেন তাহলে দেখবেন আইএসআই এই মুহূর্তে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের নির্দেশ দিয়েছে ভারতের রাজনৈতিক দলগুলোতে ঢুকে পড়তে। অর্থাৎ যে সকল সরকার বিরোধী দল এই মুহূর্তে অ্যাক্টিভলি সরকার বিরোধিতা করছে, সেই দলগুলোতে ছলে বলে কৌশলে ঢোকার চেষ্টা আইএসআই এর পক্ষ থেকে করা হচ্ছে। একাধিক গোয়েন্দা সূত্রে খবর কিন্তু কনফার্ম করা হয়েছে। কারণ কি? কারণ হলো যে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া মানেই নিরাপত্তার কড়াকড়ি থেকে অনেকটা মুক্ত পাওয়া, মানে ছাড় পাওয়া বা মুক্তি পাওয়া। প্রাক্তন ডিজিপি এসপি ভ্যাইড সতর্ক করে বলেছেন এই মেম্বারশিপ কার্ডগুলো এখন জঙ্গিদের শিল্ড বা ঢাল হিসাবে কাজ করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসআই কি পরিকল্পনা করছে? আইএসআই প্ল্যান করছে যে বিভিন্ন রাজনৈতিক দলের গাড়ি বা পরিচয়পত্র ব্যবহার করে তল্লাশি এড়িয়ে অস্ত্র এবং বিস্ফোরক পাচার করার একটা সম্ভাবনা তারা করতে চাইছে এবং সেই চেষ্টাই তারা ভারতের বিভিন্ন প্রান্তে করছে। 2020 সালে তালিব হোসেনের উদাহরণ এক্ষেত্রে আরো একবার আপনাদের সামনে নিয়ে আসা যাক। রিয়াসিতে ধরা পড়া লস্কর জঙ্গি তালিক হোসেন, যে কিনা একটি বড় দলের মাইনরিটি মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জ হিসাবে বসেছিল, সে বড় নেতাদের সঙ্গে ছবি তুলে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নজরদারি এড়িয়ে লজিস্টিক সাপোর্ট প্রোভাইড করা এবং নতুন জঙ্গি নিয়োগ করা। আইএসআই 2020-22 সালের এই পরিকল্পনা 2026-এ আরও একবার ফিরিয়ে আনতে চাইছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুবিধা বিভিন্ন সমাজে যে পাওয়া যায় সেইটাকে কিন্তু ইউটিলাইজ করার চেষ্টা আইএসআই এর পক্ষ থেকে করা হয়েছে, তা কিন্তু গোয়েন্দারা পরিষ্কারভাবে বলছে। ষড়যন্ত্র এক্ষেত্রে শুধু কাশ্মীরে কিন্তু সীমাবদ্ধ নেই। সম্প্রতি পাঞ্জাবের লস্কর মডিউলের পর্দা ফাঁস হয়েছে। অবাক করার মতো বিষয় হলো পাকিস্তানি জঙ্গিরা গত 15 বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ঘাপটি মেরে বসেছিল, কিন্তু তারা এখনো অবধি কেউ ধরা পড়েনি, যা এই মুহূর্তে তারা পড়লো। তারা ফেক আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করে নিজেদের পরিচয় কিন্তু লুকিয়েছিলেন। আজ যখন কাশ্মীর উপত্যকায় একের পর এক শীর্ষ জঙ্গি কমান্ডার খতম হচ্ছে, তখন আইএসআই এই শূন্যস্থান পূরণ করতে পলিটিক্যাল ইনফিল্ট্রেশন কে বেছে নিয়েছে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এক্ষেত্রে আরো অনেক বেশি সতর্ক হয়ে গেছে এবং আন্ডার কভার্ড বা আন্ডারগ্রাউন্ড ওয়ার্কারদের চিহ্নিত করার কাজ কিন্তু শুরু হচ্ছে। এটি গেল ভারতের ভিতরের আভ্যন্তরীণ পরিস্থিতি, যা আইএসআই নিজেদের মতো করে অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু পাকিস্তানের অবস্থাটা কি? কেন পাকিস্তান এতটা আগ্রাসী হয়ে গেল? তা এবার আপনারা বুঝতে পারবেন ছোট্ট একটা তথ্য আপনাদের সামনে নিয়ে এলে। পাকিস্তানের এই মুহূর্তে অবস্থা হলো অত্যন্ত ভঙ্গুর। বালুচিস্তান লিবারেশন আর্মি দাবি করেছে যে এক সপ্তাহে তারা পাকিস্তান সেনার উপর 22টি হামলা করেছে এবং এই হামলায় 13 জন পাকিস্তানের সেনা এবং সিটিডি আধিকারিক নিহত হয়েছে। কোয়েটার জাতীয় সড়ক এবং করাচি হাইওয়েতে বিএলএ সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং 5টি লজিস্টিক্যাল সাপ্লাই ভেহিকেল এই মুহূর্তে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তান সেনা কার্যত বিপর্যস্ত। তাদের 13 জন সেনা অফিসার নিহত, 5টি সেনা ট্রাক কার্যত পুড়ছে। কোয়েটার মতো হাইওয়ে এই মুহূর্তে বালুচিস্তান লিবারেশনের দখলে চলে গেছে এবং শেষ এক সপ্তাহে ধারাবাহিকভাবে 22টি হামলা তারা পাকিস্তান সেনাবাহিনীর উপরে করেছে। এবার এই হামলায় যখন পাকিস্তান সেনার ভাবমূর্তি কার্যত ধ্বংস, ঠিক তখনই তারা ভারতবর্ষে পলিটিক্যাল বিভিন্ন ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ করিয়ে ভারতকে অশান্ত করার চক্রান্ত কিন্তু করছে। যদি এই পুরো বিষয়টি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন বিএল এর নিশানায় পাকিস্তানের একাধিক জ্বালানি ট্যাঙ্কার, যা এই মুহূর্তে পাকিস্তানের বিমান ঘাঁটিতে কিন্তু সাজানো ছিল
এবং শুধু তাই নয়, ডালবন্দিন এবং খারাঙ্গের গুরুত্বপূর্ণ সেতুগুলোকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা পাকিস্তানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ছিল। এবং এই সেতু বন্ধনের মাধ্যমে পাকিস্তানের সেনারা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছিল। পাশাপাশি যদি এই ঘটনাগুলো বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ভারতেরও কিন্তু এই মুহূর্তে সিকিউরিটি কনসার্নিং ইস্যু কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে। আইএসআই এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের আতাত ফের একবার ফিরে আসছে, যা কালকে একটি ভিডিওতে আমি দেখিয়েছি। ভারতের নজরদারির স্বার্থে বর্ডারের বিভিন্ন ক্ষেত্রে যে মুভমেন্টগুলো ধরা পড়ছে সেগুলো অ্যালার্মিং, কনসার্নিং এবং রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে ভারত বিরোধিতা করা এবং উস্কে দেওয়া এবং ভারতের জঙ্গি নাশকতা ঘটানো, সেটাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তান যখন ভারতকে বশে আনতে পারছে না, ঠিক তখনই পাকিস্তান কিন্তু ভারতের রাজনৈতিক দলের ভিতরে এই ধরনের মানসিকতা ঢুকিয়ে দিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। এবং একই দিকে পাকিস্তান সেনা কার্যত ধ্বংসের মুখে চলে যাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মির আক্রমণ দ্বারা। মনে রাখবেন এই মুহূর্তে পাকিস্তান সীমান্তে যে আফগানিস্তান অবস্থিত, সেখানে কিন্তু রাশিয়া পৌঁছে গেছে। আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে। সেই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অনুযায়ী রাশিয়া আফগানিস্তান তালিবান সরকারকে অস্ত্র প্রদান করবে এবং সেই অস্ত্র দেওয়ার ফলে আফগানিস্তান কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। ফলে ডুরান্ট লাইন এরিয়াতে পাকিস্তানের যে ক্ষমতা তা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। ফলে পাকিস্তানের পশ্চিম দিক যেখানে আফগানিস্তান আছে এবং পূর্ব দিক যেখানে ভারত, দুদিক থেকেই পাকিস্তান কিন্তু কার্যত বিপর্যস্ত। এবং ভারতের এই সাঁড়াশি চাপ যেটা ভারত বিভিন্ন ক্ষেত্রে বর্ডার এরিয়াতে তৈরি করার চেষ্টা করছে, তা সামলানোর ক্ষমতা এই মুহূর্তে আসিম মুনিরের নেই। এবং নেই বলেই তারা ভারতকে বিভিন্ন ক্ষেত্রে অশান্ত করার পরিকল্পনা করছে এবং তাদের দেশের আভ্যন্তরীণ যে সমস্যা, বেসিক্যালি বালুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপির ক্রমাগত সরকার বিরোধী কাজকর্ম, পাকিস্তানের একাধিক মিলিট্যান্টের আক্রমণ, সমস্ত কিছু থেকে মোড় ঘোরানোর জন্য তারা ফের ভারতে বড়সড় বিস্ফোরণের ছক কিন্তু করছে। দিনের পর দিন ভারত থেকে ধরা পড়ছে গুপ্তচর। আইএসআই কিন্তু তাদের সমস্ত বড় প্ল্যানকে এখনো কার্যকারিতা কার্যকারী দিক থেকে সফল করতে পারেনি। ভারতের গোয়েন্দারা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে, যা এক্ষেত্রেও করলো। এবং গোয়েন্দা রিপোর্ট পরিষ্কার বলে দিল যে রাজনৈতিক দলের ভিতরে আইএসআই এই ধরনের সদস্য ঢুকে বড়সড় নাশকতার ছক ভারত জুড়ে করছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।